আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি আলোচনা করব গণিত নবম শ্রেণী দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ও ধারা। আমরা এই অধ্যায়ের প্রথমে শুরু করতেছি এখন বিভিন্ন সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা। তো আমরা কিন্তু সবাই জানি যে অনুক্রম ও ধারা দুই প্রকার, একটা হচ্ছে সমান্তর ধারা এবং দুই হচ্ছে গুণোত্তর দ্বারা। সমান্তর অর্থাৎ যে সকল দ্বারার সাধারণ অন্তর সমান এদেরকে বলা হয় সমান্তর দ্বারা, আর যে সকল দ্বারার সাধারণ অনুপাত সমান এদেরকে বলা হয় গুণোত্তর দ্বারা। এখানে আরেকটা টপিক খেয়াল করো, অনুক্রম এবং ধারা। অনুক্রম জিনিসটা কি ও ধারা জিনিসটা কি, এটা একটু তোমাদেরকে আমি বলে দিই। অনুক্রম হচ্ছে কতগুলো স্বাভাবিক সংখ্যাকে যখন আমরা কমার মাধ্যমে প্রকাশ করি তখন আমরা তাকে বলি অনুক্রম। যেমন আমি এখানে লিখলাম 1, 2, 3, 4, 6, ঠিক আছে? তাহলে 4, 5 দিয়ে 5, 6 এখানে আসে। তাহলে আমরা যদি লিখি যে 1, 2, 3, 4, 5, 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার অনুক্রম। যদি আমি এটাকে কমার পরিবর্তে প্লাস চিহ্ন ব্যবহার করি, 1 + 2 + 3 + 4 + 5 + 6, তখন তাকে আমরা বলি ধারা। অর্থাৎ তুমি যখন কতগুলো সংখ্যা, সেটা হোক স্বাভাবিক সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা, বা হতে পারে বিজোড় স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, বা হতে পারে মনে করো মৌলিক সংখ্যা, যেমন এখানে আমি 1 + 3 + 5 + 7 +... তাহলে এটা হচ্ছে আমাদের জোড় স্বাভাবিক সংখ্যার দ্বারা, এটা হচ্ছে বিজোড় স্বাভাবিক সংখ্যার দ্বারা। যদি আমি এখানে যোগ চিহ্নটা তুলে দিয়ে এখানে কমা দিয়ে লিখি তখন তাকে বলা হয় জোড় সংখ্যার অনুক্রম। যদি এখানে আমি কমা ব্যবহার করি, এই যে 1, 3, 5, 7, এটা হচ্ছে বিজোড় সংখ্যার অনুক্রম। আমাদের অনুক্রম ও ধারার সূত্রগুলো কিন্তু একই সূত্র আমরা ব্যবহার করি, সেখানে ভিন্ন কোনো সূত্র আমাদের নেই। কারণ অনুক্রম জাস্ট কমা দিয়ে প্রকাশ করলে হয় অনুক্রম, আর ধারা তোমার প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করলে তখন হয় ধারা। এবার আমরা সমান্তর ধারার সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। সমান্তর ধারার প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা এবং সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ধারার n-তম পদ, ধারার n-তম পদ সমান a + n-1 * d। অর্থাৎ সমান্তর দ্বারার n-তম পদকে লেখা হয় a + n-1 * d। যেখানে আমি বলি যদি a কি, এখানে হচ্ছে দ্বারার প্রথম পদ। যদি বলি n কি, এখানে n হচ্ছে পদ সংখ্যা। যদি বলি d কি, তখন এখানে d হবে সাধারণ অন্তর। এখন আমরা একটা এক্সাম্পল দিই এই সূত্র দিয়ে। মনে করো একটা তুমি ধারা লিখলে 1, 1 + 3 + 5 + 7 ... যেমন এখানে আছে 1, তারপরে 3, তারপর 5, তারপর 7, বা 1, 3, 5, 7 যাই বলি আমরা। দেখো 1 থেকে 3 2 বেশি, 3 থেকে 5 2 বেশি, 5 থেকে 7 2 বেশি। যদি আমরা এও বলি যে 1 থেকে 3 এর পার্থক্য 2, 3 থেকে 5 এর পার্থক্য 2, 5 থেকে 7 এর পার্থক্য 2, অর্থাৎ এখানে এই ধারাটি 2 2 করে বাড়তেছে। তাহলে এখানে যদি বলি যে এই ধারার অন্তর কত হবে, তখন হবে অন্তর 2। তাহলে আমরা যদি এই ধারা দিয়ে একটা অঙ্ক করি যে এই ধারার দশম পদ কত, যদি বলি এই ধারার দশম পদ কত, তাহলে আমরা যদি বলি যে এই ধারার প্রথম পদ, ওই সংখ্যা বলে এই ধারার প্রথম পদ লিখলাম a সমান 1, ধারার অন্তর d সমান লিখলাম 3 - 1 সমান 2। তাহলে ধারার দশম পদ কত হবে, তখন দশম পদ হবে a + 10-1 * d। এটা কিন্তু আমাদের ওই সূত্রের মতো, n-তম পদ a + n-1 * d, তাহলে দশম পদ a + 10-1 * d। যদি আমি বলি এখন এর মানটা কত আছে এখানে, তখন এর মান 1, 10 - 1 হচ্ছে 9, d এর মান হচ্ছে 2। তাহলে আমার দশম পদটা কি ধারার মধ্যে আসে, 9 × 2 = 18, 1 + 18
যোগ করলে হয় 19। অর্থাৎ এই যে বিজোড় স্বাভাবিক সংখ্যার দ্বারা এই ধারার দশম পদ হবে এখানে 19। অর্থাৎ আমরা এই সূত্রের মাধ্যমে যে কোনো দ্বারা, সেটা হোক জোড় সংখ্যা, হোক স্বাভাবিক সংখ্যা, হোক বিজোড় সংখ্যা, ওই দ্বারার জড়তম পদ বলে nth পদ, অর্থাৎ তোমার পদ সংখ্যা যদি বলি দশম পদ, অষ্টম পদ, ষষ্ঠ পদ, তখন আমাদের n এর মান হবে 6, যদি বলি সপ্তম পদ n এর মান 7, যদি বলি অষ্টম পদ n এর মান 8। এবার চলে যাই আমরা দ্বারার n তম পদের সূত্র, n তম পদের সমষ্টির সূত্র, সমষ্টির সূত্র। আমরা সমষ্টিকে মূলত ইংলিশে বলি সামেশন, এই জন্য n তম পদের সমষ্টি সূত্রকে ইংলিশে লেখা হয় SN। SN বলতে সামেশন অফ n। তাহলে SN সমান হবে n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমরা এখানে n তম পদের সমষ্টি সূত্র হয় SN সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। এখানে একটা সেকেন্ড বের দেবো আমরা। তাহলে এখানে n হচ্ছে পদ সংখ্যা, এ হচ্ছে আমাদের আগের মতো প্রথম পদ, ডি হচ্ছে এখানে সেম সাধারণ অন্তর। এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই অঙ্ক থেকে। যদি আমি লিখি এখানে